বুধবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় প্ল্যানেট কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। মাদারীপুর জেলা বিএনপির আয়োজনে এতে অংশ নেন জেলা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান অভিযোগ করে বলেন, স্বৈরাচার সরকারের নির্যাতনেই মারা গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। আর তারেক রহমানকেও হত্যা করার জন্য তার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়। তারুণ্যে দীপ্ত একজন নেতা যাকে গ্রেপ্তার করা হলো, আমি যতবার কোর্টে জজ কোর্টে তোলা হয়েছে ততবারই তখন ডিজিএফআই এনএসআই প্রশাসনের সমস্ত ব্যারিকেড ভেঙে ওখানে গিয়ে অবস্থান করতাম। তো খুব সীমিত লোকজন, নেতাদের মধ্যে গুনতে পারেন যে 10 থেকে 15 জন আমরা মেয়ে এবং ছেলে নিয়ে উপস্থিত ওখানে থাকতে পেরেছি, তার মধ্যে আমি একজন। তো কোর্টে এরকম বেশ কয়েকবার আনলেন, তখন তাকে ভালোই। একদিন হঠাৎ করে দেখি যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মানে তিনি 2 পুলিশের ঘাড়ে ভর দিয়ে কোকাচ্ছে এবং তিনি ওই সিঁড়ি দিয়ে উঠছেন। তখন আমরা একজনে বলতেছিলাম, কি ব্যাপার আমাদের যে নেতাকে মানে এরকম দেখাচ্ছে কেন, মানে সমস্ত মুখ একদম মলিন আর ভীষণ অসুস্থ। পরে তো জানতে পারলাম তিনি যখন কোর্টে স্টেটমেন্ট দিলেন তখন তিনি বললেন যে তাকে মেরে ফেলার প্রচেষ্টা হয়েছিল, তাকে চরম নির্যাতন করা হয়েছে এবং তাকে উপরে বেঁধে সেখান থেকে ফেলে দেওয়া হয়েছে। এবং খালেদা জিয়া যখন অসুস্থ, দেখেন গোটা বাংলাদেশের সব মানুষ, সব ধরনের মানুষ কিন্তু ওই এভারকেয়ার হসপিটালের সামনে গিয়ে উপস্থিত হয়েছে, সব দলের নেতারা গিয়ে উপস্থিত হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, সদস্য তোফাজ্জল হোসেন খান, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল, জেলা কৃষক দলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান খান ওহিদ, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু সহ অনেকেই। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।